বন্ধুরা, বাসায় আবার চলে আসলাম 4 দিন পর। তো এই যে দেখছি ফ্রিজে কি খাবার রাখছে, বাপ বেটা দুইজন ছিল বাসায়। তো এই যে তেমন কিছুই নয়, বুটের হালুয়া, যে কালকে রাতের আলু ঘন্ট, আলু কেটে রাখছে, মরিচ পেঁয়াজ এগুলো ড্রয়ারে আছে, ওগুলো আর দেখালাম না। তো দেখি কি কি আছে কি কি নাই, আজকে বাজারে যাব। তো এই যে ঠান্ডা ভাত আছে, কয়েকটা রুটি বানাবো, আলু ঘন্ট দিয়ে খাবো আর ভাত তেলানি খাবো। আর এই যে থালা বাসন কালকে কত যে মাখায় রাখছিল বাপ ছেলে, সেগুলো সমস্ত এসে রাত 8টা পর্যন্ত ধোয়া মাজা ঘষা করলাম। তো এই যে জীবন এরকমই চলে, এত সুন্দর। বাসায় গাছে একটু পানি দিব, যে থালা বাসন মাজবো, আঠা পানি একটু গাছের গোড়ায় দিব, দিলে খুব সুন্দর ফল ধরে গাছে। তো বন্ধুরা, কারো জীবন, কারো ছেলে মেয়ে সন্তান যদি নষ্ট হয়ে যায়, তাকে চেষ্টা করবেন, সে যদি না আসে না বোঝে, তাকে ছেড়ে দেন। কারণ আল্লাহর হাতে ছেড়ে দেন, তার ভাগ্য সে তৈরি করে নিক বা না নিক। বাবা মা ভাই বোন ছাড়া কেউ উপরে উঠতে পারে না, আমি তার প্রমাণ। আমি অনেক কষ্ট করে উঠেছি, আমার মা ভাই বোন আমার পাশে কেউ কখনোই ছিল না। আমি তাদের চাইতাম, কিন্তু তারা আমাদেরকে চাইতো না, আমাকে চাইতো না। তো যাই হোক, সবাই মানে গন্ডগোল লাগিয়ে দিবে সবাই। মানে ছেলে মেয়েকে আপনি নষ্ট করার কথা বলবে, আবার কেউ আছে ভালো করার বলবে, ভালো করারটাকে সে আমল দিবে না, সে প্রাধান্য দিবে না। তো যাই হোক, পচে গেছে, খসে গেছে, নষ্ট হয়ে গেছে এমন সন্তানকে আর কেউ কখনো তেলাবেন না, কেউ কখনো মানবিমান ভাঙাতে যাবেন না। যা পারে করুক, তার জীবন তো শেষ, বাবা মার জীবনও শেষ, শেষের পথে। তাকে তোলার চেষ্টা করেছে, বিয়ে শাদী দেওয়ার চেষ্টা করেছে, সে যদি না করে, তাকে ছেড়ে দেন, চলে যাক, পাগল হয়ে ঘুরুক না কি করুক। সে আবার আত্মীয় স্বজনের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে, তো ঘুরেই আত্মীয়র কাছে একবার খেয়ে এখানে কুলি ফেলে, ওখানে যে আবার খায়, ওখান থেকে আবার খায়, এখানে এসে কুলি ফেলে, এরকম সে হয়ে গেছে। তো সন্তানরা যখন শত্রু হয়, তখন করার কিছু থাকে না, আল্লাহর হাতে ছেড়ে দেবেন, তার বিচার সেই পাবে। সুখে সুখে মরে যাবে, তার কেউ থাকবে না পাশে। বাবা মা ছাড়া পড়ে থাকলে কেউ কাউকে দেখে না, কেউ থাকেও না। বাসা ভাড়া দিতে না পারলে ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিবে, জিনিসপত্র যে কয়দিন সে কয়দিন খাবে তারা। চলুক, মায়েরা বাবারা, আপনাদেরকে বলছি, এরকম অবাধ্য সন্তানকে ছেঁটে ছুটে ফেলে দেন। এগুলোকে মনে রাখার দরকারই নেই, এরা বংশের কলঙ্ক, সমাজের কলঙ্ক। আল্লাহ হাফেজ।